বৃষ্টি ভেজা এক রাতে মাথায় ছাতা দিয়ে অন্ধকার জঙ্গল পেরিয়ে হনন করে হেঁটে চলেছে এক মহিলা। প্রবল বৃষ্টি, ছাতাও মানে না। প্রায় আধ ভেজা মহিলাটি প্রবেশ করলেন এক শ্মশানে। বৃষ্টি শুরু হবার আধপোড়া চিতা ফেলে গেছে কেউ, সেই চিতা থেকে মরার আধপোড়া মুখটা হা করে চেয়ে আছে মহিলার দিকে। সেই দিকে তাকিয়ে মহিলা একবার আটকে ওঠেন। বৃষ্টির ঝমঝম শব্দ আর নিজের পায়ের ছপ ছপ আওয়াজ ছাড়া আর কোনো প্রাণীর শব্দ নেই। অন্ধকার শ্মশানের এক প্রাচীন বুড়ো ছাতিম গাছের তলায় বসে রয়েছে এক কালো ছায়াময় মূর্তি। সেই দিকে এগিয়ে যায় মহিলা। মূর্তিটির লম্বা জটালো চুল থেকে টপ টপ করে ঝরে পড়ছে জল। মহিলাটি তার সামনে গিয়ে বসলে পদ্মাসনে থাকা মূর্তিটি চোখ বন্ধ অবস্থায় একবার হুঙ্কার দিয়ে জয় মা বলে মহিলাটির উদ্দেশ্যে বললেন, যা বলেছিলাম এনেছিস? মহিলাটি তার ভিজে কাপড়ের আঁচলের গাঁট থেকে এক গাছা চুল বার করে মূর্তিটির আঙুলের ইশারায় সামনে রাখা নরক রটিতে রেখে দিল। পদ্মডুবি গ্রামের জমিদার বাড়ির ঠাকুর দালানে বসে জমিদার নীলাম্বর চৌধুরী ও তার ভাই দিগম্বর চৌধুরী পুরোহিত রামরতন চক্রবর্তী দেবী দুর্গার সন্ধ্যারতি করছেন। সন্ধ্যারতি শেষ হতেই প্রদীপ নিয়ে বেরিয়ে এলেন তিনি। সমস্ত জমিদার বাড়িতে প্রদীপ দেখিয়ে দালানে বসে থাকা জমিদার ও তার ভাইয়ের দিকে প্রদীপ ধরালেন। প্রদীপের আভা মাথায় ঠেকিয়ে জোর হাত করে একবার নমস্কার করলেন নীলাম্বর চৌধুরী। এতক্ষণে দালানে এসে দাঁড়িয়েছে রামরতনের একমাত্র কন্যা অন্নপূর্ণা। বাবার হাতে ধরা প্রদীপ থেকে আভা মাথায় ঠেকিয়ে দেবীকে প্রণাম করে আবার ঘরের দিকে চলে গেল সে। পুরোহিত রামরতন তার বউ ও কন্যাকে নিয়ে জমিদার বাড়ির প্রতিষ্ঠিত দুর্গা মন্দিরের পাশেই একটা ঘরে থাকেন। মাকে শয়ন দিয়ে তিনিও এসে বসলেন ঠাকুর দালানে। নীলাম্বর চৌধুরী বললেন, রামরতন বাবু, আপনি তো জানেন মায়ের কৃপায় আমার স্ত্রী দুটি যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তাই আমার ইচ্ছে এবছর দুর্গাপুজোর দিনেই ছেলেদের নামকরণ অনুষ্ঠান সম্পন্ন হোক। রামরতন বললেন, এতে ওতে উত্তম প্রস্তাব। মায়ের পুজোর দিন খোকাদের নামকরণ হবে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। কথাটা বলেই মনে মনে কেমন মুচড়ে গেলেন পুরোহিত রামরতন চক্রবর্তী। 5 পুরুষ ধরে এই জমিদার বাড়ির মা দুর্গার সেবায়েতে চক্রবর্তী মশাইয়ের পরিবার। তবে কোনো পুত্র সন্তান না থাকায় ওনার পরে মায়ের দায়িত্ব কার হাতে দেবেন তা নিয়ে ওনাদের কপালে চিন্তার ভাঁজ আর মনে কষ্টর দানা বাঁধতে শুরু করে। মনে মনে বললেন, মা, তুমি আমার প্রতি এত নিষ্ঠুর হতে পারলে, তবে কি তুমি এবার আমাদের ছেড়ে চলে যেতে চাও? আমরা কি আর তোমার সেবা করতে পারবো না মা? হাতে জলের ঘটি নিয়ে বাড়ির পিছনের অন্ধকার ঝোপের দিকে হেঁটে চলেছেন শিউলি। সব কিছু এড়িয়ে যাওয়া গেলেও প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। যখন ডাক আসবে তখনই সাড়া দিতে হবে। গ্রামে গঞ্জে সন্ধ্যা গড়ালেই চারিদিক জনশূন্য হয়ে যায়। বাড়ির এদিকটায় রাত্রিবেলা একা আসতে গা ছমছম করে। শিউলির তবে মা বলেছে এখনো বড় হয়েছে, তাই সব কাজ একাই করতে হবে। তাই একা না এসেও উপায় নেই। ঝোপের দিকে হনহন করে এগিয়ে যাচ্ছে এমন সময় মনে হলো কেউ যেন কেউ অনুসরণ করছে। এক বা একাধিক পায়ের শব্দ ওর পিছনে পিছনে চলেছে। ভয়ে গা শিরশির করে ওঠে। ভয়ে চিৎকার করবে এমন সময় কেউ একটা ওর মুখ পেছন থেকে চেপে ধরে। সকালে সকাল জমিদার বাড়ির সামনে হই হট্টগোলের আওয়াজে বাইরে বেরিয়ে আসেন নীলাম্বর চৌধুরী। একজন মহিলা সদর দরজায় বসে হাপুস নয়নে কেঁদেই চলেছেন। নিধিচরণ ছুটে এসে নীলাম্বরের পা জড়িয়ে ধরে বলে, হুজুর, আমাদের যে কি সর্বনাশ হয়ে গেল!
আপনি কিছু করুন। এতক্ষণে দাদার পাশে এসে দাঁড়িয়েছে দিগম্বর। সে বলে, কি হয়েছে সেটা আগে বলো, আর সকাল সকাল তোমরা সবাই মিলে এখানে জমা হয়েছো কেন? নিধিচরণ বলে, আমার মেয়ে শিউলিকে পাওয়া যাচ্ছে না হুজুর। সকালে ওর মা ডাকতে গিয়ে দেখে মেয়ে ঘরে নেই, বাড়ির পিছনে জলের ঘটি রয়ে। সারা গ্রাম খুঁজেছি, মেয়ে কোথাও নেই, তাই তো আপনার কাছে এসেছি হুজুর বলেই কেঁদে ওঠে। দিগম্বর বললেন, আহা, পাওয়া যাবে না কেন? এত সকালে কোথায় যাবে? নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। বয়স কত মেয়ের? আগে হুজুর 10। আমার মেয়েকে খুঁজে দিন হুজুর, না হলে বউ যে আমার কেঁদে কেঁদে প্রাণ বিসর্জন দেবে। পিছনে কিছু লোক যারা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল তারাও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নীলম্বর চৌধুরী বললেন, থামো, তোমরা চেঁচামেচি বন্ধ করো, দেখছি কি করা যায়। দিগম্বরের উদ্দেশ্যে বললেন, তুমি লেটার দিন নিয়ে খুঁজে দেখো মেয়েটি কোথায় গেছে। নিধিচরণ, এখন তোমার বউকে নিয়ে বাড়ি যাও। সারা গ্রাম তন্ন করে খুঁজেও শিউলিকে কোথাও পাওয়া যায়নি। এদিকে কয়দিনের মধ্যে আরও 2টি একই বয়সের মেয়ে উধাও হয়ে গেছে। সমস্ত ব্যাপারটা নিয়ে গ্রামের লোকেরা ভয়ে ভয়ে দিন কাটাতে শুরু করে। যাদের মেয়ের বয়স 10 তারা মেয়েদের বাড়ির বাইরে বেরোতে দেয় না, এমনকি খেলতে যেতেও দেয় না। সারা গ্রাম আতঙ্কে দিন কাটাতে শুরু করে। এদিকে জমিদার বাড়িতে তৈরি হয়েছে নতুন বিপদ। জমিদার গিন্নি কয়েকদিন ধরে অসুস্থ। নানা জায়গা থেকে বদ্যি হাকিম এনেও কাজ হয় না, বরং অবস্থা আরও খারাপ দিকে যেতে শুরু করেছে। 2টি দুগ্ধজাত শিশুর কি হবে তা নিয়ে চিন্তার ভাঁজ পড়ছে জমিদার নীলম্বর চৌধুরীর কপালে। পদ্মডুবি গ্রামের শেষ প্রান্তের পুরনো শ্মশানে জনমানুষের পা পড়ে না। দিনের বেলাও গা ছমছম করে এখানে যেতে। এখানে গ্রাম থেকে জায়গাটি অনেকটা দূরে হওয়াতে মানুষ এখানে মৃতের সৎকার করতে খুব কম আসে, কালে ভদ্রে একবার। তাই এটি হয়ে উঠেছে কিছু তান্ত্রিক, গুণিন ও অসৎ ব্যক্তির আস্তানা। শ্মশানেরই এক কোণায় মধ্যরাত্রে একটি যজ্ঞকুণ্ডলের সামনে বসে দুর্বোধ্য ভাষায় মন্ত্র আওড়ে চলেছে এক জটাধারী তান্ত্রিক। সারা মুখে ছাই, সিঁদুরের প্রলেপ, লাল বস্ত্র পরিধান করা। এই তান্ত্রিকের ঠিক পিছনে বসে রয়েছে এক মহিলা। তান্ত্রিক মাঝে মাঝে পাশে রাখা নরক রুটি থেকে কিছু তরল পান করছেন এবং কিছু গুঁড়ো ছড়িয়ে দিচ্ছেন যজ্ঞের আগুনে। অদূরে রাখা হাঁড়ি কাঠে এখনও তাজা রক্ত লেগে। পিছনে বসে থাকা মহিলাটি বললেন, বাবা, আপনি যা যা বলেছেন আমি তাই করেছি। গ্রামে যত 10 বছরের মেয়ে আছে তাদের খোঁজ এনে দিয়েছি আপনাদের অনুচরণের। সেই মতো তারা মেয়েগুলিকে অপহরণ করে এনেছে, কিন্তু এখন কোনো মা বাবা তার মেয়েকে বাইরে একা বেরোতে দিচ্ছে না। তাই পরবর্তী বলির ব্যবস্থা কিভাবে হবে? তাহলে কি আমার মনোবাসনা পূর্ণ হবে না বাবা? ধ্বংস হবে না ওই অহংকারী জমিদারের কুল, বংশমর্যাদা, প্রতিপত্তি? যজ্ঞকুণ্ডলের আগুন দাউ দাউ করে জ্বলে শ্মশানের পুরনো ছাতিম গাছের মাথা ছুঁয়ে নিচ্ছে। আগুনের তাপ থেকে বাঁচতে মুখটা শাড়ির আঁচল দিয়ে আড়াল করে নেয় মহিলা। তান্ত্রিক নরকরটি থেকে তরল পান করে একবার তারস্বরে জয় মা বলে ওঠে। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর ও খসখসে গলায় বলে, সমস্ত ক্রিয়া সম্পন্ন করতে মোট 5টি বলি হবে, 4টি 10 বছরের কিশোরী এবং একটি যুবতী মেয়ে। মহালয়ার দিন মহামায়ার চক্ষুদান হওয়ার আগেই আমাদের 4টি বলি সম্পূর্ণ করতে হবে এবং শেষ বলি দুর্গা অষ্টমীর দিন। প্রত্যেকটি বলির 2 দিবস পূর্বে নির্বাচিত মেয়েটির চুলের গাছা আহুতি দিতে হবে যজ্ঞকুণ্ডলে। মহিলাটি এতক্ষণ চুপ করে বসেছিল, এবার বলল, কিন্তু বাবা, গ্রামে এখন সকলেই সতর্ক হয়ে গিয়েছে, কেউ আর তাদের মেয়েদের, এমনকি ছেলেদেরও একা বেরোতে দেয় না। তাহলে বলির জোগাড় হবে কিভাবে? তান্ত্রিক বলে,
যদি বাড়ির বাইরে না হয় তবে বাড়ির ভেতরে ঢুকে বলির জোগাড় করতে হবে। মহিলাটি জিজ্ঞাসু গলায় বলেন, বাড়ির ভেতরে মানে? তান্ত্রিক হেসে জবাব দেয়, বন্ধু সেজে বাড়িতে ঢুকিয়ে নিজের কাজটা হাসিল করে নিবি, আর বোঝাতে হবে। মহিলা কুটিল হাসি হেসে ঘাড় নাড়ায়। তান্ত্রিক মহিলার উদ্দেশ্যে বলে, যা তো, এবার দূর হ, আমি এবার ধ্যানে বসবো। মহিলাটি চলে যাবার পর একটি স্থূলকায় ব্যক্তি এসে হাত জোর করে দাঁড়ায় তান্ত্রিকের সামনে। তারপর বিশ্রী রকমভাবে মুখের ভঙ্গি করে হেসে বলে, ঠাকুর, কাজ হয়ে গেছে। জমিদার বাড়ির দক্ষিণের প্রাচীরের গায়ে শিউলির রক্ত দিয়ে চিহ্ন এঁকে দিয়েছি, কিন্তু ঠাকুর, আমি বুঝতে পারছি না সমস্ত উপাচার সম্পন্ন করতে 6টি বলি প্রয়োজন, অথচ আপনি সরলাকে 5টি বলির কথা কেন বললেন? এবার অট্টহাসিতে ফেটে পড়ল তান্ত্রিক। তারপর হাসি থামিয়ে বলল, সরলা মূর্খ, ও ভাবছে আমি এসব বলি ওর উদ্দেশ্য সিদ্ধির জন্য করছি, কিন্তু আসলে এসব আমি করছি নিজের জন্য। এক কঠিন সাধনা করছি আমি, তার জন্য প্রয়োজন ছিল 6টি বলির। এমন সময় সরলা তুরুপের তাস হয়ে নিজেই আমার কাছে আসে। জমিদার বাড়ির প্রতি ওর হিংসাকে আমি অস্ত্র হিসেবে ব্যবহার করি। সমস্ত উপচার নির্বিঘ্নে হলে আমি হব সবচেয়ে শক্তিশালী। এমন কোনো কাজ থাকবে না যা আমি করতে পারবো না। এমনকি জন্ম মৃত্যুও নিয়ন্ত্রণ হবে আমার ইশারায়। কিন্তু আমার কাছে বাধা হয়ে দাঁড়ায় স্বয়ং মহামায়া, জমিদার বাড়ির প্রতিষ্ঠিত জাগ্রত মা দুর্গা। সে থাকতে কোনোভাবেই আমাকে আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে দেবে না। মহালয়ার মায়ের চক্ষুদান সম্পন্ন হওয়ার পূর্বে আমাকে চতুর্থ বলি সম্পন্ন করতে হবে, এবং তারপর জমিদার গিন্নি তার 2 সন্তানকে একা রেখে দেহ রাখবেন জমিদার বাড়িতে। অসুচো পড়বে আর মহামায়ার পুজো বন্ধ হয়ে যাবে। আর মহামায়ার চক্ষুদান না হলে মহামায়াও আমার কাছে বাধা সৃষ্টি করতে পারবে না। এতটা বলে আরেকবার অট্টহাসিতে ফেটে পড়ে তান্ত্রিক। এরপর তান্ত্রিকের অনুচর আবার বলে, আচ্ছা ঠাকুর, সবই তো বুঝলাম, কিন্তু 6ষ্ঠ বলি কি হবে? প্রশ্নটা শুনে তান্ত্রিকের ঠোঁটের কোণে একটা কুটিল হাসি খেলে যায়। নরক রুটি থেকে তরল পান করে বলে, কেন সরলা? চমকে ওঠে সামনে দাঁড়িয়ে থাকা অনুচর বলে, সরলা শেষ বলি? কিন্তু তাহলে তো সরলার চুলের কাছা অগ্নিকুণ্ডে আহুতি দিতে হবে, তার জোগাড় হবে কি করে? অনুচরকে ব্যঙ্গ করে তান্ত্রিক বলল, এই জন্যই আমি তোর গুরু আর তুই আমার চেলা। যে কথাটা তুই আজ ভাবছিস সেই কাজ আমি বহু পূর্বে করে রেখেছি বলে পাশের পুটলি থেকে কিছুটা চুল বার করে আনি। তারপর বলে, অসতর্কতাই সরলার জন্য মৃত্যুর কারণ। তান্ত্রিকের অনুচর বলে ওঠে, ধন্য প্রভু, আপনি ধন্য। জমিদার বাড়ির ঠাকুর দালানে বসে এক মনে মালা গাচ্ছে অন্নপূর্ণা। রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখে সকাল থেকেই ওর মনটা কেমন খুঁতখুত করছে। রামরতন পুজোর জোগাড় করতেই মন্দিরে প্রবেশ করে। মেয়েকে আনমনা দেখে প্রশ্ন করেন, কি হয়েছে মা, আজ এরকম আনমনা লাগছে কেন তোকে? অন্নপূর্ণা একটু চমকে উঠে বলে, কাল একটা ভারী অদ্ভুত স্বপ্ন দেখেছি জানো তো বাবা। আমার মনে হয় মা দুর্গা আমাকে কিছু বলতে চাইছে। কিছু বলতে চাইছে মানে? কি দেখেছিস একটু বল তো আমাকে। অন্নপূর্ণা বলতে থাকে, দেখলাম একটা যজ্ঞকুণ্ডলে দাউ দাউ করে আগুন জ্বলছে, তারপরই চারিদিকে কান্নার আওয়াজ। জানো তো বাবা, আমি কি দেখলাম? মায়ের প্রতিমায় চোখ নেই। কি বলছিস, মায়ের প্রতিমায় চোখ নেই? এ তো ভালো লক্ষণ নয় মা। হ্যাঁ বাবা, আমার মনে হচ্ছে এই যে মেয়েগুলোকে খুঁজে পাওয়া গেল না, কর্তামা অসুস্থ, কিছুতেই বোঝা যাচ্ছে না কী রোগ হয়েছে। এসব ঘটনাগুলো আর আমার স্বপ্নের মধ্যে কোনো সম্পর্ক আছে, কিন্তু কী সম্পর্ক সেটাই বুঝতে পারছি না। রামরতন বললেন, জানি না রে মা, কি হচ্ছে এই গ্রামে, এখন সবই মায়ের হাতে। এখন আয় তো,
পুজোটা সেরে নিই। আজ মায়ের কাছে আমি কর্তা মায়ের নামে একটা বিশেষ পুজো করব। এখন মায়ের সব কিছু রক্ষা করতে পারেন। কিন্তু পুজো করতে বসেই হঠাৎ রামরতন অসুস্থ হয়ে পড়েন। অন্নপূর্ণা এসে বাবার চোখে মুখে জল দেয়। বাবা, আজ তোমার শরীর ভালো নেই, তুমি যাও বসো, আজ তোমার পুজো করতে হবে না। পুজো করব না মানে? এত বছর আমি নিত্য পুজো করে আসছি, আজ সামান্য অসুস্থতার কারণে মাকে পুজো দেব না? মা জল পাবে না? তাছাড়া আজ তো আমি কর্তা মায়ের নামে পুজো দেব, আমাকে যে পুজোয় বসতেই হবে রে মা। না বাবা, আজ তুমি পুজোয় বসবে না। প্রতিদিন এই হোমের আগুনের সামনে বসে তোমার শরীর খারাপ করছে। তুমি যদি অনুমতি দাও, আজকের পুজো আমি করি। পুজো তুই করবি? পারবি? হ্যাঁ বাবা, আমি পারবো। তোমাকে দেখে আমি পুজোর সব মন্ত্র আচার বিধি শিখে নিয়েছি। যদি কিছু ভুল হয় তুমি তো আছোই, শিখিয়ে দেবে না হয়। না করো না বাবা। বাবার অনুমতি নিয়ে অন্নপূর্ণা প্রথম মায়ের পুজোর আসনে বসে তাকে পূজা করতে দেখবে চোখ জুড়িয়ে যায় রামরতনের। নিষ্ঠার নিখুঁতভাবে পুজো করছে অন্নপূর্ণা। তা দেখে নিজের বাবার বলে যাওয়া একটি কথা মনে পড়ে যায়, মায়ের সেবক মা নিজেই খুঁজে নেবে। একটা চিন্তা থেকে এবার বোধহয় নিস্তার পাওয়া যাবে। এ কি বড় ঠাকুরন, আসো আসো, আজ অনেকদিন পর এই মুখ হলে যে। বড় ঠাকুরেন এই সম্বোধনটা অনেকদিন পর আজ শুনল সরলা। আজ আর ওকে কেউ এই নামে ডাকে না। সে যে জমিদারের প্রথম ও বড় বউ, আর সবাই প্রায় ভুলতে বসেছে। কেউ আর আগের মতো ওকে সম্মান দেয় না। কম বয়সে অসম্ভব সুন্দরী ছিল সরলা। তার রূপ দেখে মুগ্ধ হয়ে বাপ মা মরা মেয়ে সরলাকে বিয়ে করে জমিদার নীলাম্বর চৌধুরী রাজরানী করে রেখেছিল। মা বাপ মরার পর কাকু কাকিমার লাঠিচাটা খেয়ে বড় হওয়া মেয়েটা জমিদারের বউ। জমিদারের বউ হলে সব কিছু তার হাতের মুঠোয় চলে আসে। সে যেমন চায় সবাই তেমন চলে। চাওয়ার আগেই নীলাম্বর তার সব চাহিদা পূরণ করে। কিন্তু বিয়ের কয়েক বছর পেরিয়ে গেলেও সন্তানের জন্ম দিতে না পারায় আবার বিয়ে করে নীলাম্বর। ধীরে ধীরে নিজের জায়গা হারাতে শুরু করে। সরলা সব কিছু নতুন বউ ভানুমতি পেতে শুরু করে। তারপর যখন জানা গেল ভানুমতির সন্তান সম্ভবা, তখন হিংসায় জ্বলে ওঠে। নানাভাবে ভানুমতির ক্ষতি করার চেষ্টা করে সে। কখনো বিষাক্ত গাছরা খাইয়ে, তো কখনো দালানে তেল ছড়িয়ে রেখে। কিন্তু প্রতিবারই মা দুর্গার দয়ায় বেঁচে যায় ভানুমতি। যখন ভানুমতি ভরা পোয়াতি সেচ চাল দেয়, সরলা ঘুমিয়ে থাকা ভানুমতির ঘরে আগুন ধরিয়ে দেয়। সে কিন্তু একবারও বেঁচে যায়। ভানুমতি তবে বাঁচতে পারেনি। সরলা সবই জেনে যায় ঘরে আগুন সরলা লাগিয়েছে। তাই শাস্তিস্বরূপ সরলার মুখে একদিকে পুড়িয়ে বাড়ি থেকে ওকে বার করে দেয় নীলাম্বর চৌধুরী। যেদিন জানতে পারল ভানুমতি দুই যমজ শিশুর জন্ম দিয়েছে, প্রতিশোধের আগুনে আবার নিজের মধ্যে জ্বালিয়ে নেয় সে। মুখের ওপর ঘোমটাটা ভালো করে টেনে নিয়ে দাওয়ায় এসে বসে সরলা। দাওয়ার এক পাশে বসে পুতুল নিয়ে খেলা করছে চুমকি। ঘোমটার আড়াল থেকে একবার ওকে ভালো করে দেখে নেয়। চুমকির মা, কে গো, মেয়ের বয়স কত হলো? আগে এই সবে 10 পা দিল, তাই তো ভয়ে আছি গো। শুনেছ তো গ্রামে আগে 3টে 10 বছরের মেয়ে হারিয়ে গেছে। সরলা মনে মনে একটা বাঁকা হাসি এসে বলে, হ্যাঁ তাই তো শুনলাম। তা তোমার মেয়েকে সামনে রেখো গো। কে যে করছে এসব এই ছোটো ছোটো মেয়েগুলোর ওপর, কার যে এত রাখা বুঝিনি। তার বলতে গ্রামে তো সবাই বলা বলি করছে কোনো অপদেবতার কাজ। এসব কি জানি বাবু, গ্রামে কারো নজর পড়ল। ওদিকে তো শুনলাম ছোট গিন্নিমার এই যাই অবস্থা। ভানুমতির খবর শুনে মনে একটা তৃপ্তি খেলে যায় সরলার। কিন্তু সে তো এখানে খোশ গল্প করতে আসেনি।
সে কাজ করতে এসেছে, তা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। ও চুমকির মা, যাও না গো, দুটো জল বাতাসা নিয়ে এসো গে, বড্ড তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি বড় ঠাকুরান, আমারই তো ভুল হয়েছে, তুমি আমাদের দুয়ারে এসেছো। দাঁড়াও দাঁড়াও, আনছি। এই বলেই চুমকির মা ভেতরে চলে যেতেই দাওয়ায় একপাশে বসে থাকা চুমকির কাছে ধীর পায়ে এগিয়ে যায় সরলা। খেলতে খেলতে সরলার দিকে চেয়ে একবার হাসে চুমকি। ওকে কথাটা ছলে ভুলিয়ে পিছনে বেঁধে রাখা বেনি থেকে কিছুটা চুল কোমরে গুজে রাখা খোর দিয়ে কেটে নেয় সরলা। অন্নপূর্ণা, অন্নপূর্ণা, ওঠ ওঠ মা, তোকে যে বড় কাজ করতে হবে। ঘুমের মধ্যে একটা সুমধুর নারী কণ্ঠ শুনতে পায় অন্নপূর্ণা। চোখ মেলে দেখে সারা ঘর জুড়ে আলো ঝলমল করছে। আলোর কেন্দ্রে দাঁড়িয়ে এক মোহময়ী নারী যেন স্বর্গ থেকে নেমে, স্বয়ং দেবী। কে কে আপনি? আমাকে চিনতে পারছিস না? আমি তো তোরই অন্তরাত্মা। তোর যে ঘুমিয়ে থাকলে চলবে না, রাতে অন্ধকারের আড়ালে যে দুষ্টু লোক সবার ক্ষতি করার চেষ্টা করছে, তোকে সেটা আটকাতে হবে। যে গ্রামের বড় বিপদ। আমার অন্তরাত্মা মানে? কে ক্ষতি করবে গ্রামের? আমি কি করে সকলকে রক্ষা করব? এ কি, আপনি কোথায় গেলেন? এতক্ষণে ঘরের মধ্যেকার সমস্ত আলো মিলিয়ে গেছে, সাথে মিলিয়ে গেছে সেই নারী মূর্তি। ধরপড়িয়ে খাটে উঠে বসে অন্নপূর্ণা। তবে এতক্ষণ যা দেখছিল তার স্বপ্ন ছিল। আবার শুতে যাবে এমন সময় দেখে মাথার কাছে পড়ে আছে একটা পদ্ম ফুল। পদ্ম ফুলটা হাতে নিয়ে মন্দিরে ছুটে যায় অন্নপূর্ণা। দেবী দুর্গার মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে সে। তাহলে মা, তুমি এসেছিলে? তুমি আমাকে কিছু বলতে চাইছো? তুমি আমাকে বলো মা, কে সবার ক্ষতি করতে চাইছে? চোখ বন্ধ করে বসে থাকে অন্নপূর্ণা। এমন সময় কোথা থেকে যেন ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। নিভে যাওয়া যজ্ঞকুণ্ডল থেকে ছায়ের গুঁড়ো উড়ে সমস্ত মন্দির জুড়ে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে ছায় ঘূর্ণিঝড়ের মতো পাক খেতে খেতে অন্নপূর্ণার সামনে একটা মানুষের মুখের আকৃতি তৈরি করে। কিছুক্ষণের মধ্যেই আবার হাওয়ায় মিলিয়ে যায়। তারপর আবার ঝড় থেমে গিয়ে সব কিছু আবার আগের মতো শান্ত হয়ে যায়। আজ সকাল থেকেই আকাশ মেঘলা, থেমে থেমে কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে জমিদার বাড়িতে। আজ লোকজন থই থই করছে, কিছুক্ষণ পর পর বদ্যি আসছে। এমনকি শহর থেকেও সাহেব ডাক্তার এসেছে। জমিদার গিন্নির অবস্থা ভালো নয়। জলকাদা ডিঙিয়ে গরুর গাড়ি করে আত্মীয় স্বজন আসছে। ভানুমতির পালঙ্কের পাশে বসে অন্নপূর্ণা হাতে তুলসী গঙ্গাজলের ঘটি নিয়ে রামরতনবাবু গীতা পাঠ করছেন এবং অন্নপূর্ণা একবার একবার করে গঙ্গাজল ভানুমতির মুখে দিয়ে যাচ্ছে। কয়েকজন মহিলা ঘরের এক কোণে দাঁড়িয়ে ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। ডাক্তার সাহেবরাও জবাব দিয়ে দিয়েছে, আর বাঁচবে না। আহারে, বাচ্চা দুটো মা হারা হবে। ওই বড় বউ অভিশাপ দিয়েছে, না হলে এত সুখ ছেড়ে কেউ দেহ রাখে। শেষ কথাটা কানে যায় অন্নপূর্ণার। দিগম্বর দাদার পাশে বসে কানে কানে কিছু কথা বলে যায়। ঘর থেকে বেরিয়ে আসে নীলাম্বর। সদরে দাঁড়িয়ে থাকা দম্পতির দিকে এগিয়ে যায় সে। দম্পতি কেঁদে কেঁদে জানায় তাদের মেয়ে চুমকি গতকাল থেকে নিখোঁজ। এদিকে অন্তরে কান্নার রোল উঠেছে। দাসী জানিয়ে গেল গিন্নিমা আর নেই। ভানুমতির শ্রাদ্ধ শান্তির কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে, কিন্তু কাল অসুস্থ পড়ে যেতেই এবছরের পুজোয় বাধা পড়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাচ্চা ছেলে দুটোকে নিয়ে মায়ের অভাবে বাচ্চাগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। রোজ একবার করে এসে অন্নপূর্ণা ওদের দেখে যায়। বড্ড মায়া লাগে ওর বাচ্চা দুটোর প্রতি। আজ বাচ্চাদের দেখে এসে দেওয়ালে লাগানো একটা ছবির দিকে দেখে চোখ কাটকে যায় ওর। হাতে আঁকা ছবিটা আগে বহুবার দেখেছে সে, তবে আজ ছবিটা দেখে অন্নপূর্ণার খুব চেনা লাগে। ছবিতে থাকা লোকটিকে কিন্তু এ বাড়িতে কখনো দেখেনি।
তাহলে কে ইনি? ছুটে যায় বাবার কাছে। নিত্যদিনের পুজোয় জোগাড় করছেন রামরতন। দালানে এসে বসে অন্নপূর্ণা, বলে ওঠে, আচ্ছা বাবা, তুমি তো এ বাড়িতে ছোট থেকেই আছো, বলতে পারবে অন্দরমহলের দেওয়ালে হাতে আঁকা ছবিটা কার? প্রশ্নটা শুনে একবার অন্নপূর্ণার দিকে তাকায় রামরতন। তারপর বলে, উনি আমাদের বড় কর্তা, মানে নীলাম্বর চৌধুরীর পিতা জগমোহন চৌধুরী। কিন্তু তুই এসব জানতে চাইছিস কেন? আমার মনে হয় আমি ওনাকে কোথাও দেখেছি, খুব চেনা চেনা লাগে। ধুর পাগলি, তুই ওনাকে কোথায় দেখবি? উনি যখন মারা যান তুই তখন অনেক ছোট, সজ্ঞানী, তুই ওনাকে দেখিসনি? না বাবা, আমি দেখেছি, খুব চেনা। কথাটা বলতে বলতেই মনে পড়ে যায় সেবার ধোয়ায় তৈরি হওয়া মুখটার কথা। ঠিক তাই তো, সেবার যে মুখটা আমি দেখেছিলাম আর বড় কর্তার মুখ তো সম্পূর্ণ এক। কিন্তু এটা কি করে হতে পারে? একজন মৃত ব্যক্তি এসে সকলের ক্ষতি করছে, এটা কি সম্ভব? কি ভাবছিস এত? চমকে উঠে অন্নপূর্ণা বলে ওঠে, না কিছু না। আচ্ছা বাবা, বড় কর্তা কেমন মানুষ ছিলেন? কেমন? এক কথায় দেবতা। ওনার মতো ভালো মানুষ আমি এক জীবনে দেখিনি। আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। ওনার সমস্ত গুণ পেয়েছেন আমাদের বর্তমান জমিদার, তবে জীবনে অনেক কষ্টও পেয়েছেন উনি। কেন? এই বাড়ির এক গোপন রহস্য আছে, যেটা সবার থেকে লুকিয়ে রাখা হয়। একটু গুছিয়ে বসে অন্নপূর্ণা। রামরতন বলতে থাকে, বড় কর্তার 3 ছেলে, পীতাম্বর, নীলাম্বর ও দিগম্বর। পীতাম্বর সবচেয়ে বড়, তবে সে ছোট থেকে ছিলেন কুটিল স্বভাবের। ভাগ্যের দোষে ওনার এক পা ছিল অক্ষম, তাই তিনি সবসময় অন্য ভাইদের হিংসা করতেন। সবচেয়ে বেশি হিংসা ছিল নীলাম্বরের প্রতি, কারণ নীলাম্বর ছিল সহজ সরল দয়ালু স্বভাবের। নীলাম্বরের যোগ্যতা দেখে বড় কর্তা সমস্ত জমিদারি নীলাম্বরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর এই কারণে পীতাম্বর রাগে ক্ষোভে নিজের পিতাকে হত্যা করতে আসেন, তাই ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। বড় কর্তা ওনাকে ত্যায্য পুত্র করেন, তাই এই বাড়িতে কখনো ওনার নাম নেওয়া হয় না। এবার হয়তো ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হচ্ছে অন্নপূর্ণার কাছে, যে কেন মা ওকে পীতাম্বরের মুখ দেখিয়েছেন। সে জিজ্ঞেস করে, তিনি এখন কোথায়? তা তো জানি না, সেদিনের পর ওনাকে কেউ এই গ্রামে দেখেনি। তোমার কাছে আরেকটা প্রশ্ন আছে বাবা, বড় ঠাকুরন কি প্রথম থেকেই কুটিল ছিলেন? এর উত্তর আমি দিচ্ছি, পেছন থেকে বলে ওঠে নীলাম্বর। কখন সে এসে দালানে দাঁড়িয়েছে তার লক্ষ্য করেননি। নীলাম্বর আসলে উঠে দাঁড়ায় অন্নপূর্ণা। নীলাম্বর বলে, সরলাকে আমি নিজে পছন্দ করে এ বাড়ির বড় বউ করে এনেছিলাম। তখন ওর বয়স অনেক কম। ওর মিষ্টি স্বভাবের জন্য খুব তাড়াতাড়ি সবার মন জয় করে নিয়েছিল। ওর মধ্যে আমি কখনো কোনো খারাপ স্বভাব দেখিনি, কখনো মনে হয়নি ও কারোর ক্ষতি করতে পারে। সন্তানের জন্ম দিতে না পারলেও ওকে কখনো আমি ছোট করে দেখিনি। ভানু যখন বউ হয়ে এসেছিল তখন সরলা ভানুকে নিজের বোনের মতো স্নেহ করত, কিন্তু ভানু যখন সন্তান সম্ভবা তখন থেকে সরলার স্বভাবে পরিবর্তন আসতে শুরু করে। সে কোনোভাবেই আর ভানুকে মেনে নিতে পারছিল না। তারপর কি হয়েছিল তুমি তো সবই জানো অন্নপূর্ণা মা। হাড়িকাঠির চারপাশটায় রক্ত শুকিয়ে কালো হয়ে আছে, তার উপরে 2-1টা মাছি ঘুরে বেড়াচ্ছে। রক্তের আষ্টের গন্ধে যে কোনো মানুষের গা গুলিয়ে উঠবে। তান্ত্রিক আজ খুব খুশি, সব কিছু নিয়ম মতো হয়ে এসেছে। এখনো অবধি আর একটা বলি, ব্যাস, তারপর এমন কিছু থাকবে না এই জগতে যা তার ইচ্ছায় চলবে না। এক সময় যাকে নিয়ে মানুষ ঠাট্টা মজা করতো, এক পা পঙ্গু বলে যে বন্ধুরা খেলতো নিত না, গ্রামের মানুষেরা হাসতো, আর সেই মানুষদের বুঝিয়ে দিয়েছে কষ্ট কাকে বলে। ছোট থেকেই অবহেলিত হতে হতে আজ নিজেকে এমন শক্তিশালী করে তুলেছে সে চাইলেই সবাই তার পায়ের কাছে এসে পড়বে। সবচেয়ে বড় প্রতিশোধ নেবে সে নীলাম্বরের ওপর। নীলাম্বর যে কিনা ওর নিজের ভাই কথাটা ভেবেই রাগে ফুঁসতে থাকে তান্ত্রিক। তার শরীরের খামতির জন্যে কতই না হেয় হতে হয়েছে,
তাকে বড় ছেলে হওয়া সত্ত্বেও কোনোদিন বড় হওয়ার মর্যাদা পায়নি সে, পেয়েছে শুধু উচ্ছিষ্ট। এমনকি জমিদারিও তুলে দেওয়া হয় নীলাম্বরের হাতে। বাড়ি ছাড়ার পর নানা স্থানে ঘুরে বিভিন্ন তান্ত্রিকের কাছে কঠোর তন্ত্র সাধনা করে আর সে হয়ে উঠেছে শক্তিশালী তান্ত্রিক। তাই সে গ্রামে ফিরে এসে নিজের প্রতিশোধের জ্বালা মেটানোর কাজে লেগে পড়ে। প্রথমে সে সরলাকে মন্ত্র পড়া গাছরা খাইয়ে সন্তান ধারণে অপরাগ করে দেয়। ভানুমতি বউ হয়ে আসলে সরলাকে মন্ত্র করে ওর মন ভানুমতির প্রতি হিংসায় বিষিয়ে দেয়। আহারে সরলা, নিজের অজান্তেই কতই না পাপ করেছে সে, আর এবার ওকেও মরতে হবে। এই ভেবে একটা পৈশাচিক হাসি হাসে তান্ত্রিক ওরফে পীতাম্বর চৌধুরী। একটা চৌকির ওপর শুয়ে আছে সরলা। শরৎকালে রাতটা বেশ ঠান্ডা হয়, তাই গায়ের ওপর চাদরটাকে ভালো করে জড়িয়ে নিয়েছে। বাইরে আকাশের চাঁদকে একবার এক টুকরো মেঘ গিলে খেয়েছে। চারিপাশ থমথমে, কোথাও কোনো হাওয়া নেই। ঘরের জানালা দরজা বন্ধ থাকলেও সরলার ঘরের ভিতরে পরিবেশ স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা হতে শুরু করেছে। একটা কালো ধোঁয়ার বলয় যেন ধীরে ধীরে পাক খাচ্ছে সরলার ঘরের চারপাশে। সেই ধোঁয়ার বলয় বড় হতে হতে এক পৈশাচিক মূর্তির আকার ধারণ করে। বেশ কয়েকদিন ধরে সরলার বাড়ির ওপর নজর রাখছে অন্নপূর্ণা। বেশ কয়েকবার ওকে গ্রামের দক্ষিণে পুরনো শ্মশানের দিকেও যেতে দেখেছে। তাই এখানে কি আছে সেটা জানার জন্য নিজেই পুরনো শ্মশানে যায় সে। এখানে এসে অন্নপূর্ণার মনে হয় যে এ যেন নরকের দ্বার, কোথাও একটা প্রাণের অস্তিত্ব নেই। শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা মরা ছাতিম গাছ। দেখে মনে হয় এই শ্মশানে স্বয়ং নরকের অধীশ্বর বাস করেন। এই নরকে পা রাখতে সাহস পায় না অন্নপূর্ণা, তাই ফিরে যায়। তবে সরলাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পায় না সে। হঠাৎ সরলা তার বাড়ি দেখে কোথাও উদাও হয়ে যায়। জমিদার বাড়ির ঠাকুর দালানের পিতলের দুর্গা মূর্তির সামনে বসে অন্নপূর্ণা তার চোখে ভেসে আসছে শ্মশানের সেসব পৈশাচিক দৃশ্য। কিন্তু ওই রকম একটা জায়গায় সরলার কী দরকার থাকতে পারে? আর সরলা হঠাৎ এই অন্তর্ধানের কারণ কিছুই বুঝতে পারে না সে। আগামীকাল ষষ্ঠী, অন্যবারের মতো জাঁকজমকভাবে আর এবারের পুজো হবে না। কারোরই মন নেই পুজোতে। গ্রামের মানুষের আর আগের মতো উৎসাহ নিয়ে পুজোর উপস্থিত হয়নি। সবার মনেই আতঙ্ক আর বিভীষিকা ওদের জন্য অপেক্ষা করছে। আজকাল গ্রামের কাকপক্ষীও দেখা যায় না। সবাই যেন গ্রামটাকে এড়িয়ে চলছে। সন্ধ্যা হলেই শিয়াল আর হায়নার দল গ্রামের চারপাশে ঘুরে বেড়ায়। এ কি বাবা, আপনি আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? হাত পা বাঁধা অবস্থায় চিৎকার করে ওঠে সরলা। একটা অট্টহাসিতে ফেটে পড়ে তান্ত্রিক, আর চোখে মুখে কুটিল অভিসন্ধির শ্বাস স্পষ্ট। ধারালো একটা খড়গে তেল সিঁদুর ভালো করে লেপন করতে থাকে। মুখে বিড়বিড় করে কিছু মন্ত্র। আবার চিৎকার করে ওঠে সরলা। আপনি কি চান? আমি তো এতদিন আপনার কথা মতো কাজ করেছি, তাহলে আজ আপনি আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? খড়গটা সরলার গলার কাছে নিয়ে আসে তান্ত্রিক। মাথা ঝুঁকিয়ে বসে থাকা সরলার থুতনি ধরে মুখটা ওপরে তোলে তান্ত্রিক। তারপর বাঁকা হাসি হেসে বলে, তুই জানিস না কেন তোকে এখানে এনেছি? ওহো, তোকে তো বলাই হয়নি। তুই আমার শেষ বলি। শ্মশান জুড়ে ছড়িয়ে আছে নিস্তব্ধ। পিন পড়লেও তার আওয়াজ শোনা যাবে। রাত জাগা পাখি মাঝে মাঝে করুণ সুরে ডেকে উঠছে। এক ভয়ানক ঘটনার সাক্ষী হতে চলেছে এই শ্মশান আজ। শ্মশানে যেসব দুষ্টু লোকেরা ছাই নিয়েছিল তারা অনেক আগেই শ্মশান ত্যাগ করেছে। তান্ত্রিকের অনুচর পাশের জলা থেকে একটা কলসিতে করে জলে নিয়ে আসছে। যজ্ঞকুণ্ডলের পাশেই এক বিশেষ চক্র আঁকা হয়েছে। চক্রের 5টি কোণে রাখা 5টি নরকুরটি চক্রের মাঝে হাঁটু মুড়ে অবচেতন হয়ে বসে আছে এক মহিলা। তান্ত্রিক গম্ভীর গলায় তার অনুচরকে বলে, জল এনেছিস?
বলির স্থানে ভালো করে ধুয়ে পরিষ্কার কর, আজ মাকে মহাপ্রসাদ দেব। বলেই একটা বিকট হাসল। জমিদার বাড়ি থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসছে অন্নপূর্ণা। আর বোধহয় শেষ রক্ষা হলো না। এতদিন সরলাকে চোখে চোখে রেখেছিল সে, কিন্তু আজ সকালে বিশেষ কাজে আটকে পড়ায় ওই দিকে আর যেতে পারেনি। বিকেলে সরলার বাড়ি গিয়ে দেখে বাড়িতে কেউ নেই, দরজা হাট করে খোলা। আশেপাশে জিজ্ঞেস করায় জানতে পারে সকাল থেকে কেউ ওকে দেখেনি। রাগে, দুঃখে আর ভয়ে বুকটা মোচড় দিয়ে উঠছে। তবে কি দেরি করে ফেলল সে? ওকে ছুটে আসতে দেখে এগিয়ে আসে রামরতন। মেয়েকে থামিয়ে ছুটে আসার কারণ জিজ্ঞাসা করায় অন্নপূর্ণা বলে, ভুল হয়ে গেছে বাবা, মস্ত বড় ভুল। আমি এতদিন ভেবেছিলাম গ্রামে যা হচ্ছে তার পেছনে বড় ঠাকুরনের হাত, কিন্তু আমি ভুল করেছিলাম। আমি বুঝতে পেরেছি কে আছে এসবের পেছনে। এখনই জমিদার মশাইয়ের কাছে যেতে হবে, নাহলে বড্ড দেরি হয়ে যাবে বাবা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আবার চলতে থাকে জমিদার বাড়ির দিকে। অন্নপূর্ণার কথা কিছুই মাথায় ঢোকে না রামরতনের। সেও মেয়ের পেছনে ছুটে যায়। অন্নপূর্ণার মুখে সব কথা শুনে নীলম্বর দৃঢ় কণ্ঠে চোয়াল শক্ত করে জানতে চায়, কে করছে এসব? নামটা বলো অন্নপূর্ণা মা। পীতাম্বর চৌধুরী, আপনার দাদা। দিগম্বর ও দাদাকে এসে জানায় গ্রামের কয়েকজন লোক গ্রামের দক্ষিণে পুরনো শ্মশানে কিছু অদ্ভুত গতিবিধি লক্ষ্য করেছে। একটা লাল রঙের শাড়ি পরানো হয়েছে সরলাকে, কপাল থেকে গোটা সিঁথি জুড়ে এক মাথা সিঁদুর। মহাকালীর বিগ্রহের সামনে একটা হাঁড়ি কাঠের ওপর ওর মাথা দিয়ে বসিয়ে রাখা হয়েছে ওকে। যজ্ঞকুণ্ডলে আগুন দিয়ে বিশেষ এক পুজোয় বসেছে তান্ত্রিক। দুর্বোধ্য ভাষায় এক নাগারে মন্ত্র পড়ে চলেছে, আর চক্র থেকে একটি একটি করে করটি আগুনে আহুতি দিচ্ছে। আহুতি দেওয়া শেষ হলেই পাশে রাখা খড়গটা হাতে তুলে কপালে ঠেকে প্রণাম করে তান্ত্রিক। তারপর ওতে যজ্ঞের ভস্ম লাগিয়ে উঠে আসে সরলার দিকে। হুঙ্কারের সুরে একবার বলে ওঠে, মা গো, প্রসাদ গ্রহণ করো। বলেই খড়গ যেই উঠিয়েছে বলি দেওয়ার জন্য, কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া এসে সমস্ত কিছু ওলট পালট করে দেয়। কুণ্ডলে জ্বলতে থাকা আগুন নিভে যায়। শ্মশানের আকাশ বাতাস বিদীর্ণ করে শোনা যায় কয়েকটা বাচ্চা মেয়ের খিলখিলে হাসির আওয়াজ। খড়গটা হাত থেকে পড়ে যায় তান্ত্রিকের। সে বিস্ফোরিত চোখে দেখে সামনে মহাকালীর মূর্তির ভিতর থেকে এক এক করে বেরিয়ে আসে 5টা কিশোরী মেয়ে। খিলখিল করে হেসে ওরা এগিয়ে আসে তান্ত্রিকের দিকে। এমন সময় তান্ত্রিক শুনতে পায় ওর অনুচরণের মৃত্যু। ভয়ে পিছিয়ে এসে মাটিতে বসে পড়ে তান্ত্রিক। 5টি মেয়ে গোল হয়ে ঘুরতে থাকে ওর চারিদিকে। ধীরে ধীরে ঝড় থেমে সমস্ত কিছু শান্ত হয়ে যায়। মেয়েগুলিও বাতাসে মিলিয়ে যায়। তান্ত্রিক উঠে দাঁড়ায়। খড়গটা আবার তুলে নিয়ে যেই না হাড়িকাটের দিকে এগিয়ে যায়, দেখে সেখানে কেউ নেই। চমকে গিয়ে বলে, কোথায় গেল? সরলা কোথায়? ওর কানে আসছে এক রিন রিনের নুপুরের আওয়াজ। মন্দিরের ভেতরটা চোখ ধাঁধানো আলোয় ভরে উঠেছে। এমন সময় কোথা থেকে একটা বাজ এসে পড়ে শ্মশানের ঠিক মাঝখানে। সেই আওয়াজে কেঁপে ওঠে সমস্ত গ্রাম। কিছু লোক ও জমিদার নীলাম্বর, দিগম্বর, সাথে অন্নপূর্ণা ও রামরতন ছুটে এসেছে শ্মশানে। তারা এসে দেখে হাড়ি কাঠে মাথা দেওয়া অবস্থায় সরলার মৃতদেহ। চারপাশে পড়ে আছে তান্ত্রিক ওরফে পীতাম্বর চৌধুরীর মাঝখান থেকে 2 টুকরো হয়ে যাওয়া মৃতদেহ। নীলাম্বর সরলার কাছে ছুটে গিয়ে দেখে ওর মুখে সাদা ফেনার দাগ। নিজের ভুল বুঝতে পেরে অনেক আগে সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ক্ষমতার ও প্রতিশোধের নেশায় মত্ত তান্ত্রিক এ বিষয়ে অজ্ঞ হয়ে এক মৃতদেহের বলি দিতে গিয়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে। আমাদের পুরাণে ষড়রিপুর বলির কথা বলা হয়েছে। যে ব্যক্তি এই ষড়রিপুকে জয় করতে পারে সেই জীবনে সফল হতে পারে। তবে এই ষড়রিপুর মধ্যে 2টি ক্রোধ ও লোভ মানুষকে ধ্বংসের পথে চালিত করে। ভাইয়ে ভাইয়ে হানাহানি, সম্পত্তির জন্য লড়াই, হিংসা, লোভ, ক্রোধ
ও প্রতিশোধের নেশায় মত্ত হয়ে এক ভাই কীভাবে আরেক ভাইকে সর্বনাশে ডেকে আনে, আর অপরের ক্ষতি করতে চাইলে যে নিজের ক্ষতি আগে হয়, সেটাই তার প্রমাণ।